হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সন্ধ্যায় সন্ধ্যায় একটা ব্লগ ভিডিও করছি। তো এই দেখো, আমার কিয়ান বাবু লিপস্টিক লাগাতে খুব পছন্দ করে আর সঙ্গে আমাকেও লাগাই নিয়েছে। আর লিপস্টিকটাকে যা অবস্থা করেছে কি বলবো, আর ও কিন্তু লাগাই নিয়েছে গোটা ঠোঁটে। তো এখন মুছামুছি করান দিচ্ছি। আর তারপরে দেখো, বিছানাটায় কত কিছু ফেলে রেখেছে। তো একটা একটা করে সব কিছু গুছাছি আর তারপরে যাব একটুকু চিকেন দোকান। আর এই যে মশারিটা কত সুন্দর করে রেখেছি, এটাও দেখো টানিয়ে করে দিয়েছে। কারণ যাদের ঘরে বাচ্চা থাকে তারাই বুঝতে পারবে যে সারাদিন ঘর দুয়ারের অবস্থা কেমন থাকে। তো বন্ধুরা, আমার কিন্তু সব সময় গুছগাছ রাখতে ভালো লাগে, কিন্তু ছোট বাচ্চা ঘরে থাকলে যা হয়, সব সময় তো আর গুছা বাগা থাকে না। তবু যতটা সম্ভব চেষ্টা করে রাখার। আর এই দেখো, সন্ধ্যায় সন্ধ্যায় কিন্তু এগুলা একটুকু গুছাই লেছি আর তারপরে যাব চিকেন দোকান। কারণ আজকে বিকাল থেকে বাবু বলছে চিকেন খাবো। তো যাই হোক, তোমাদেরকেও অবশ্যই দেখাবো সেইখানকার ভিডিও যেখানে আমি চিকেন নিতে যাব। তো বিছানাটাকেও বেডশিটটা সারাদিন কত ঠিক করে, কিন্তু ঠিক থাকেই না। আর এই দেখো, সব কিছু ছিটে দেয়, এলোমেলো করে দেয়, সব কিছু গুছা বাগাইতে না মনে হয় যে থাক আর পারবো না, কিন্তু না গুছালেও ভালো লাগে না। যত পরিষ্কার থাকে তত কিন্তু আমার মনটা ভালো লাগে। তো এখন আমার গুছা বাগা হয়ে গেছে। এরপরে চলো যাব আর তোমাদেরকেও দেখাচ্ছি সঙ্গে। আর আমার কিয়ান বাবু কিন্তু দমে ছটপটে, দমে দুষ্টুমি করে। তোমাদেরকে যখনই ক্যামেরা দেখাবো তখনই বলবে টাটা। তো যাই হোক, টাটা করে দিল দেখো। আর আমার কিন্তু মোটামুটি গুছা হয়ে গেছে। তো এদিকে দেখো, এই তাকটা কালকে গুছাবো। আর এই দেখো, দুটো সরষার বালিশ, এগুলা কিন্তু ছোটবেলায় বাবুকে দিতি মাথাটা গোল করার জন্যে। তো এগুলো আমাদের চাষের সরিষা বটে, আর ওইগুলাকে বালিশ করে দিয়েছে ছোট ছোট। ওগুলা নিয়ে এখনো বাবু বাবু করে খেলে, যেহেতু একটুকু বড় হয়েছে। আর এই দেখো, চলো এখন চিকেন দোকান পৌঁছে গেছি। তো যেখানে চিকেন নিতেছিলি সেখানে দাদাটাই বলছে, তুমি ভিডিও করো বৌদি? আমি বললাম হ্যাঁ, আমি ঘরে বসেই থাকি, সেই জন্য ভিডিও করি, ভালো লাগে। তো বলছে আমরা অবশ্যই তাহলে দেখবো তোমার ভিডিওগুলো। তো আমার ভিডিও তো ভালো কিছু পাবে নাই, কারণ আমরা যেমন থাকি সেরকমই ভিডিও বানাই। তবু যার পছন্দ লাগবে তারা সঙ্গে থাকবে অবশ্যই। তো দেখতেই পাচ্ছ, বলছে আমাদেরকে ভালো করে তাহলে দেখাও। এই দেখো, এখন আমার চিকেন লিয়া হয়ে গেছে, ঘর চলে আলি। আর ঘরে এসে দেখো, একদিকে রান্না মানে করব চিকেনটা, সেই জন্য পেঁয়াজ ভাজছি। আর একদিকে আরেকটা জিনিস আছে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ, যেটা তো এই দেখো বন্ধুরা, আরেক পাশে দেখতে পাচ্ছ কি রান্না করছি। তো এদিকে মশলা টশলা সব কষে নিয়েছি, এদিকে মাংসটা দিয়ে ঢাকা দিয়ে দিলে। আর এই সেই জিনিসটা, এইটা হচ্ছে ছাঁট ভাজা। আর এই ছাঁটগুলো আমি ওইখান থেকে কিনে এনেছিলি, 20 টাকা দাম নিয়েছিল। আর ঘরে এসে এত সময় লাগলো পরিষ্কার করতে। কিন্তু এই যে মানে মানুষটা খায় বলে ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু ওর আরো বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি অল্প স্বল্প খাই। আর পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে দেখো, রান্নাটা আমার হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ, সমৃদ্ধি পড়ছে। তো আরো দু ভাই বোন ওইদিকে পড়ছে। আমার কিয়ান বাবু এই ঘরে আসছে একবার, একবার ওর দিদির কাছে যাচ্ছে, ওইভাবেই কিন্তু যাই হোক ও সময়গুলা কাটে যায়। আর তারপরে দেখো, আমি রুটি বানাচ্ছি। তো বাবু কাঁদতে ছিল, সেই জন্য একটুকু ছটছট করে বলে রুটিগুলা বানাই, 4-5টা একসঙ্গে দিয়ে দিয়েছি দেখো। আর এইভাবে বানালে একটুকু জলদিও হয়। তো যেদিন একটুকু জলদি থাকে সেদিন এইভাবেই বানাই। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর রুটিগুলাও কিন্তু বানা হয়ে গেল। আর এরপরে ওদেরকে খাবার বাড়িয়ে দিচ্ছি, কারণ যতই কিছু বলো, বাচ্চাদের খাবার কিন্তু বায়না মেটাতে পারলেই বাবা মায়ের ভালো লাগে। তো আমার তো খুব ভালো লাগছে আজকে, যেহেতু চিকেন খাবো বলছে সেই সন্ধ্যার থেকে, সেই জন্য আর মানে করে নেই। 250 চিকেন নিয়ে আসছিলি। তো দেখো, রুটি দিয়ে একদম রেডি করে দিলি। আর দু ভাই বোন খাতে বসে গেছে। আর দুই ভাই বোন কিন্তু যখন একসাথে থাকে ঘরে, সমৃদ্ধি যেদিন স্কুল থাকে নাই কিংবা কিছু, তো রাত্রেবেলায় বলো এইভাবে একসঙ্গেই খাবার খাতে বসে। তো অনেক আনন্দের সঙ্গেই খায়, যদি নিজেদের পছন্দের খাবার হয়, নিজেদের যেগুলা ভালো লাগে।
আর তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে। তবে সব সময় আর সব কিছু তো পাওয়া যায় না, যতই ইচ্ছা হোক আর যতই যে হোক। আসলে এটাই, টাকা থাকলে মানুষের সব ইচ্ছা শখ সাধ পূরণ করা যায়।